নমস্কার বন্ধুরা, আজকে কাঁচা কুমড়ো আর মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার বানানোর অনুরোধ রইল। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে রান্না করেছি। প্রথমেই দেখুন, এখানে আমি 500 গ্রাম কাঁচা কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এইভাবে কেটে নেব, আর খোসাটা কিন্তু ফেলবো না। তো এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নেব, আবার খুব বেশি বড়ও কাটবেন না। তো দেখুন বন্ধুরা, এইভাবে কুমড়োটাকে কেটে নেওয়ার পর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি একটু দেখিয়ে দেব কিভাবে কুমড়োটাকে কেটেছি। আর এদিকে দেখুন, কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি দুটো ছোটো সাইজের আলুটাকেও কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে বন্ধুরা নিয়েছি মুসুরির ডাল, এখানে 2 মুঠ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে দেখবেন পাঁচফোড়ন থেকে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই সামান্য করে একটু হিং দিতে হবে। বেশি হয়ে গেলে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তারপরে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো দেখুন বন্ধুরা, আলুটাকে দিয়ে দিয়েছি। এখন আলুটাকেও হালকা করে ভেজে নেব। আলুটাকে কিন্তু খুব বেশি ভালো করে ভাজতে হবে না, কারণ কুমড়োর সঙ্গেও আলুটা ভাজা হবে। তাই আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তো এইভাবে আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। হাইতে করে দিয়ে কুমড়োটাকেও 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। লোতে বা মিডিয়ামে করে ভাজলে তাহলে কিন্তু কাঁচা কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে, আর কুমড়োটা ভালো করে ভাজা হবে না। তো দেখুন, এখানে আমি 2 মিনিট ভেজে নিয়েছি কুমড়োটাকে। আর কুমড়োর থেকে কিন্তু অল্প করে জলও বেরোতে শুরু করে দিয়েছে। যেহেতু কাঁচা কুমড়ো, তা অল্প অল্প কিন্তু এইভাবে জল বেরোবে হাই ফ্লেমে ভাজার পরও। তারপরে দিয়েছি এখানে আদা, এখানে 1/2 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও কিন্তু এখানে দিতে পারবেন। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এখানে এই ঝালেই কিন্তু ঝালটা হবে, তাই আপনারা কিন্তু ঝালটা বুঝেই এখানে দেবেন, কম বেশি করে। আর তারপরে এই আদা রসুনটাকে খুব ভালো করে এই সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে, যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এদিকে দেখুন, একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো নিয়েছি। এখানে নর্মালি যে মশলাগুলো আমাদের রান্নাঘরে থাকে সেই মশলাগুলোই কিন্তু নিয়েছি। আর নিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে, সেই কারণেই দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তো এইভাবে মশলাটাকে, গুঁড়ো মশলাটাকে যদি জলের ভেতরে মিশিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, আর মশলাগুলো কিন্তু ফুলে ওঠে। তো দেখুন বন্ধুরা, এখানে আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি সবজির সঙ্গে। এখন দিয়ে দেবো এখানে একটা টমেটো। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে।
বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা, যে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দেবো এইভাবে 2-3 মিনিটের জন্য লো ফ্লেম করে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইভাবে মশলাটাকে খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে ভিজিয়ে রাখা ডালগুলো, আর ডালের জলটা ঝরিয়ে দিতে হবে। আর তারপরে ডালটাকেও কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ডালটাকেও ভেজে নেবেন সবজির সঙ্গে। ডালটাকে একটু ভেজে রান্না করলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো দেখুন ডালটাকেও এইভাবে ভেজে নিয়েছি সবজির সঙ্গে। এখন দিয়ে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল দেবেন, তাহলে রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হবে। তো এখানে জলটা বুঝেই দিতে হবে, ডালটা সিদ্ধ হবে। আর কুমড়োটাও এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হবে, সেইটা বুঝে জল দিতে হবে। আর এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে, তবেই কিন্তু খেতে খুব ভালো হবে। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য, কারণ ডাল সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর কুমড়োটা তো আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছি এখানে চীনা বাদাম। এখানে 1 মুঠ মতন চীনা বাদাম আগের থেকে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না। তারপরে আবার কুমড়ো আছে এখানে, চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেম করে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের কিন্তু রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু ডালটাকে দেখিয়ে দিই। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আবার কিন্তু একদম গোটা গোটাই আছে। এইভাবেই ডালটাকে কিন্তু সিদ্ধ করতে হবে। আর কুমড়ো আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেবো 1 চামচ ঘি, যেহেতু নিরামিষ তো একটু ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। আর তারপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, খুব ভালো হয় ধনেপাতার ফ্লেভারটাও এই রেসিপিতে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে রান্না করে ভাত রুটির সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত হয় খেতে। এটা আপনারা টিফিনেও কিন্তু নিতে পারেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। তো একবার বানানোর অনুরোধ রইল, আর বানালে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।